বাংলাদেশের মানুষ মঈন ফখরুদ্দিনের দুঃশাসনের 2 বছর, পরবর্তী শেখ হাসিনার ফ্যাসিজমের 15.5 বছর, এই 17.5 বছর ভীষণ কষ্ট এবং যাতনার মধ্যে ছিল। এই সময়ের ভিতরে অসংখ্য আল্লাহর বান্দাবান্দি খুন হয়েছেন, গুম হয়েছেন, আয়নাগরের বাসিন্দা হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, মামলার আসামি হয়ে দফায় দফায় জেলে গিয়েছেন, চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, বাড়িঘর তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাতে ইসলামীর উপর আরো বাড়তি জুলুম করা হয়েছে। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে। দেশের সব কয়টি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল। একমাত্র দল, যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, দুঃখের বিষয় ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপর জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। একে একে সকলেই মুক্তি পেয়েছেন, কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। কেন তিনি মুক্তি পাননি? সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন। যদি গড়িমসি করা হয়, জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে।